প্যারা নিও না বস, আমি তোমার আসলে এক্স্যাক্টলি শিখাবো মোল জিনিসটা কি। আসলে মোল জিনিসটা কি, এটা তোমার যদি একটা ধারণা থাকতে হয়, তোমার প্রথমে দেখতে হবে মোল হচ্ছে একটা পদার্থের পরিমাপের একক। পদার্থ মাপি আমরা কিন্তু মোল দ্বারা। পদার্থ মাপি আর কি কি দ্বারা? ধরো ভর দ্বারা। আমি বাজারে গেলাম, 1 কেজি চাল কিনতে গেলাম, 10 কেজি চাল কিনতে গেলাম, আমি কিন্তু 10 লিটার বলবো না, 10 কেজি বলবো, 1 কেজি বলবো। এই যে ভর, ভর দ্বারা কিন্তু পদার্থের পরিমাণ নির্দেশ করে। তারপর আসলে সংখ্যা, ধরো আমি বাঁশ কিনতে গেলাম, রিফাত স্যারের বাঁশ, এই বাঁশ কিনতে গেলে কিন্তু আমি সংখ্যায় বলতে হবে আমার 10টা 20টা এই ধরনের বাঁশ দাও। তো এই সংখ্যাটা কিন্তু একটা পদার্থের পরিমাণ বোঝায়। সিমিলারলি আমি পানি কিনতে গেলাম, আমি কিন্তু 1 লিটার 2 লিটার বলতে হবে। আমি গ্যাস কিনতে গেলাম, 1 লিটার 2 লিটার বলতে হবে। এই জিনিসগুলোই হচ্ছে আসলে পদার্থের পরিমাণ। সিমিলারলি মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক, যা দ্বারা পদার্থ পরিমাপ করা হয়। এক্সাম্পল, ধরো আমি 1 মোল পরিমাপ করতে চাই যে 1 মোল সমান সমান তাহলে কতটুকু হইতে পারে। এবং এটা যদি আমরা পরিমাপ করতে চাই, তাহলে আমরা ভরে যদি বলি, তাহলে আমরা সেটা বলবো যে 1 মোল হবে কোনো পদার্থের 1 আণবিক বা 1 পারমাণবিক ভর। এটাই হচ্ছে 1 মোল। এখন আমি যদি 1 মোলটারে সংখ্যায় কনভার্ট করতে চাই যে 1 মোলে কয়টা পদার্থ হইতে পারে, কয়টা অণু হইতে পারে, অথবা কয়টা পরমাণু হইতে পারে, তাহলে আমি যেটা বলবো 1 মোলে 6.023 ইন্টু 10^23টা অণু অথবা পরমাণু আছে। অণু অথবা কি আছে? পরমাণু আছে। এটারে কিন্তু আমরা 1 মোল বলবো। ঠিক আছে? নাও আসো আয়তন, বিশেষ করে গ্যাসের আয়তন। 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু 22.4 লিটার না, কারণ এটা যখন অ্যাকুয়াসে থাকবে, জলীয় দ্রবণে থাকবে, এটা কিন্তু 1 মোলের আয়তন 22.4 লিটার হবে না। শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে তোমরা যখন একটু বড় হবা, ইন্টারমিডিয়েট হবা, আসবা, তখন দেখবা যে গ্যাসের আয়তনগুলো আমরা আদর্শ গ্যাসের সূত্র থেকে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে প্রমাণ করতে পারি। এবং এই সূত্র থেকে প্রমাণ করলে আদর্শ অবস্থায়, প্রমাণ অবস্থায়, অর্থাৎ আদর্শ তাপমাত্রা এবং চাপে যখন আমরা 1 মোলের এন ইকুয়াল টু যখন 1 হবে, সেই ক্ষেত্রে যখন ভলিউম বাইর করবো, সেই জায়গায় আমরা পাবো 22.4 লিটার। 1 মোলের আয়তন এসটিপিতে, প্রমাণ অবস্থা এবং চাপে, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে। আশা করি মোল জিনিসটা বুঝতেছেন। মোল দ্বারা আমরা পদার্থ পরিমাপ করি, এবং এই পদার্থটা আমরা ভরে, সংখ্যায় এবং আয়তনে পরিমাপ করতে পারি। তাহলে 1 মোল সমান কতটুকু বড় হইতে পারে, 1 মোল সমান কয়টা পরমাণু হইতে পারে, 1 মোল সমান সমান কত আয়তন হইতে পারে, এর সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়েছে আপনাদের।